সকালবেলা স্নান করে পুরো রেডি হয়ে নিলাম, তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়েও পড়লাম। যারা যারা আমাদের গ্রুপে ছিল আর কি, তারা নিজে অপেক্ষা করছিল, আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো এই যে এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। আর বাইরে থেকে মন্দিরটা ঠিক এই রকম, আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো তোমরা যারা গেছো সবাই জানো। তো ওই জন্য ভেতরের মানে জগন্নাথ দেবকে মানে ভিতরে মন্দিরের ভেতরেও কিছু তো শ্যুট করতে পারিনি বা তোমাদেরকে দেখাতেও পারবো না। তো যতটা বাইরে যা ঘুরেছি সেটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মানে মেন মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। তো মন্দিরের বাইরে যেই গেটটা পেরোলাম, তো ওই গেটটার ভেতরেই ঢুকলাম। ওখানে তোমার ফোন জুতো টুতো সব রেখে দিতে হবে, তারপর লাইনে দিয়ে দাঁড়াতে হবে। আর আমাদের লাইনে প্রায় 2 ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল, কারণ আমরা পৌঁছেছিলাম সকাল 10টার সময়, আর 10টা থেকে 12টা পর্যন্ত মন্দির বন্ধ রাখে ওরা। তো আমাদের সেটা জানা ছিল না, তো না জেনেই যেহেতু গেছি, ওই জন্য ব্যারিকেডের মধ্যেও আমাদের মানে মন্দির গেটের কিছুক্ষণ মানে আগেই আমাদের মানে গেটটা বন্ধ করে দিয়েছে। তাহলে কেমন মনের ভিতরে অস্বস্তি হয় বলো। মানে আমরা ঢোকার আমাদের 4-5 জনের আগেই গেটটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, ওই 4-5 জনের জন্য ওদেরকে 2 ঘন্টা ওয়েট করতে হলো, কিছু করার নেই। আর মিঠি সকালবেলা যেহেতু ওকে ঘুম থেকে তুলেই নিয়ে গিয়েছিলাম, তো একটু খিদে পেয়ে গেছিলো। তারপর ওখান থেকে মানে ভেতরে তো কোনো ব্যাগপত্রও অ্যালাউ নেই, তো আমাদের সেটা জানা ছিল না, কোনো খাবার দাবারও অ্যালাউ নেই। তো ওখান থেকেই আমরা জলের বোতল আর খাবারটা কিনে মন্দিরের বাইরেই খাইয়ে দিলাম, দিয়ে মন্দিরের ভেতরে তো প্যাকেট অ্যালাউ নেই, তো ওই জন্যই আর কি। আর আমাদের মন্দির ভেতরে দর্শনও করে নিয়েছি, দর্শন করে এই যে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো হেঁটে হেঁটেই যাবো, হোটেল থেকে আমাদের মানে আসতে বেশি লেট হয়নি, বেশি দূর না। আর যেহেতু সমুদ্রের পাড়েই আমাদের হোটেলটা, তো ওই জন্য যতটুকু আর কি সমুদ্রের থেকে মন্দির আসা যায় ততটুকুই আর কি। তো অনেকে ছিলাম, তো অতটা গায়ে লাগেনি যে কতটা দূর বা কিছু। তো এই যে এখন আমরা মেন গেট দিয়ে বেরিয়ে যাব বাইরে, বেরিয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করছি। আর তাছাড়া কি বলো তো, আমার মেয়ে হচ্ছে একদম ঘুমন্ত অবস্থায় ছিল, যেহেতু অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা ওয়েট করেছিলাম, তো ঘুমিয়ে পড়ছিল ও আর কতক্ষণ ভালো লাগে, ছোট মানুষ তো অনেকক্ষণ খেলা করেছে, কান্নাও করছিল, কারণ 2 ঘন্টা একটা জায়গায় একটা বাচ্চাকে রাখা অসম্ভব। ফোন টোন কিছুই ছিল না, তো ওদেরকে ভীষণ কষ্ট করে রাখতে হয়েছিল। আর আমাদের গ্রুপে অনেকগুলোই বাচ্চা ছিল, তো সত্যি ফোন টোন না থাকলে বাচ্চাদেরকে 2 ঘন্টা এক জায়গায় চুপচাপ বসিয়ে রাখা ব্যারিকেডের মধ্যে, এটা অসম্ভব ব্যাপার, মানে আমাদের জন্য অসম্ভব ছিল এটা। তো ওটা গাছের পাতা টাতা ছিঁড়ে এইসব করে আমরা ওকে রেখেছিলাম, তো আর কতক্ষণ ভালো লাগে। তারপরে ঘুমিয়ে পড়েছিল। আর এই যে এখন আমরা যাচ্ছি রথ দেখতে, যে পুরীর রথ। আর আমরা গিয়েছিলাম উল্টো রথের 2 দিন পরে, মানে 20 তারিখে ছিল উল্টো রথ, আমরা 22 তারিখে গিয়েছিলাম। আর হচ্ছে এই দেখো 3টে রথ এখানে দাঁড়িয়ে রয়েছে পরপর, যেহেতু উল্টো রথের 2 দিন পরেই গিয়েছিলাম, তো রথটা আমরা দেখতে পেয়েছিলাম। আর এখানে প্রচুর লোক ছিল, আর রথগুলো সত্যি পুরীর জগন্নাথ দেবের রথ শুধু মানে টিভিতেই দেখেছি, আজ সামনাসামনি দেখতে পাচ্ছি, মানে ভীষণ ভালো লাগছে। আর এই ভিডিওটা অনেকটা আগের, অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো, তখন সময় পাই না, আর সময় জন্য ভিডিও শ্যুটও করা হয় না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না, এই আর কি। তো ভাবলাম গ্যালারিতে অনেক দিন ধরে রয়েছে ভিডিওগুলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো ওই জন্যই আর কি এডিট করতে বসলাম, আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আর পুরী গিয়ে সব দিক থেকে ভালো অভিজ্ঞতাও হয়েছে, কিছুটা খারাপ অভিজ্ঞতাও হয়েছে। খারাপ অভিজ্ঞতা যদি বলি, তাহলে বলবো এখানে বাঙালিদেরকে একদম এরা পছন্দ করে না, মানে যেখানেই যাচ্ছি সেখানেই মানে একটু অপমানিতই হতে হয়েছে। আর ওরা বাঙালিদের অতটা পছন্দ করে না, যেটা আমরা বুঝলাম, মানে অটোতে, টোটোতে, বাসে, তো ওখানে যে সব ঘোরার জায়গাগুলো আছে সেখানে, তো যেটুকু আমাদের মনে হলো। আর সবথেকে বড় কথা, আমাদের যেটা দীঘাতে তৈরি করেছে জগন্নাথ দেব মন্দিরের অনুকরণে, তো ওই জন্যই ওরা বাঙালিদের উপর একটু বেশি অসন্তুষ্ট, তো এই আর কি। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই এখন দেখছি রথ
মানে ভীষণ ভালো লাগছিলো, সময়টা ভীষণ ভালো কাটিয়েছিলাম। যে 7টা দিন আমরা পুরীতে ছিলাম, তো ভীষণ আনন্দ করে কাটিয়েছি। তারপরে চলে এলাম হোটেলে আসার পর এই যে চলে এলাম লাফাতে লাফাতে আবার সমুদ্র দেখতে, কারণ সমুদ্র থেকে বেশি দূরে থাকতে পারছি না একেবারেই, কারণ বাড়ি যাওয়ার দিন এগিয়ে আসছে। তো মনের ভিতরে একটু অস্বস্তি, একটু খারাপ লাগা তো আছেই, তাই জন্য বারবার ছুটে ছুটে চলে আসি সমুদ্রের পাড়ে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কালকে ওইখানে জানিয়েছিলাম এটা হয়ে গেছে এ কম এখন চটি ভিজে গেলে হাঁটতে পারবো না। মানে জল কোথায় চলে গেছে, জল কোথায় চলে গেছে, কোথায় ছিল। আবার আসছে, আবার আসছে। কিচ্ছু হবে না। এটা কি হচ্ছে? ইস, বাবা রে। চটপট বসে পড়বে।